This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ওয়াকফ ইস্যুতে আমরা কেন্দ্রীয় সরকারের নীতির সম্পূর্ণভাবে বিরুদ্ধে। আমরা ওয়াকফ ইস্যুতে কমিটিতে তীব্র প্রতিবাদ কল্যাণ ব্যানার্জি করেছেন, আমরা লোকসভায় করেছি, আমরা রাজ্যসভায় করেছি, কিন্তু সংখ্যা বা পারিপার্শ্বিকতা সুযোগ নিয়ে ওরা বিলটা পাস করিয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছেন ওই বিলের যে ক্ষতিকারক দিক আছে বাংলায় কোনো অবস্থায় ওই ক্ষতিকারক দিকগুলো কার্যকর করতে দেওয়া হবে না। আমরা পরিষ্কার মনে করি এর বিরুদ্ধে জনমত গঠন প্রয়োজন আছে, এর বিরুদ্ধে আন্দোলন প্রয়োজন আছে। শুধু বাংলার মানুষকে বলবো এই আন্দোলন মিছিল মিটিং সমাবেশ এভাবে করুন, এমন কোনো উগ্র আন্দোলন করবেন না যার ফলে এমন কোনো পরিস্থিতি হয় যেটা আবার বিজেপি প্রচার করতে কাজে লাগে। ওদের ফাঁদে পা দেবেন না। ওরা প্রভোগ করছে, ওরা চাইছে গন্ডগোল হোক, সেই গন্ডগোল নিয়ে ওরা আবার রাজনীতি করবে। আপনাদের চিন্তার কি আছে? বাংলার মাটিতে যে সরকার আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, এই সরকার ওই বিলের খারাপ দিকগুলো বাংলার মাটিতে প্রয়োগ হতে দেবে না। দেখুন, বাম রাম সব এক হয়ে গেছে। বাংলায় লড়াইটা হচ্ছে বিজেপিকে হারাচ্ছে তৃণমূল কংগ্রেস। তো ফলে তৃণমূলকে বিরোধিতা করতে গিয়ে এরা সাধারণ মানুষের ক্ষতি করছে। এই সিপিএম কংগ্রেস এই রাজ্যে এসে তৃণমূলের ক্ষতি করতে গিয়ে ঘুরিয়ে বিজেপির দালালি করে ফেলছে। এইটা একটা প্রবলেম। ওরা বিজেপি বিরোধী ভোটটাকে ওরা ভাগ করে দিয়ে সুবিধা করে দিতে চাইছে। ফলে যে কোনো আন্দোলন দেখবেন বাম রাম সব এক হয়ে যাচ্ছে। এরা যেটা করছে মানুষকে ভুল বোঝাচ্ছে। এরা সিপিএম বিজেপি সব এক হয়ে, সিপিএম মানে কি, সিপিএমের যত পার্সেন্ট ভোট কমেছে, সিপিএমের যত সিট কমেছে সেটা তো বিজেপির বেড়েছে। তৃণমূলের তো ভোট কমেনি, সিট কমেনি। তাহলে সিপিএম কমছে, বিজেপি বাড়ছে, সিপিএমের লোকেরা বিজেপিকে ভোট দিচ্ছে। ওরাই আবার একসঙ্গে হয়ে এই চাকরি হারাদের যে যন্ত্রণা, তাদের যে কষ্ট, সেটাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আর আমরা বলছি মমতা ব্যানার্জি আপনাদের সঙ্গে আছেন। ত্রিপুরায় বা মধ্যপ্রদেশে ওদের জন্য যা যা সমস্যা হয়েছে সেখানে সরকার পাশে ছিল না, এখানে সরকার পাশে আছে। ফলে কোনো রকম ভুল ন্যারেটিভে পা দেবেন না, প্ররোচনায় পা দেবেন না। এই জট খোলার চেষ্টা হচ্ছে, দয়া করে মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখুন। বলছি যে একটা প্রশ্ন, যে বিজেপি এটা নিয়ে চাকরিহারাদের এটা নিয়ে আন্দোলন করছে, কিন্তু অভিজিৎ গাঙ্গুলি তিনি শিক্ষামন্ত্রীর সঙ্গে হঠাৎ করে দেখা করতে চেয়েছিলেন। দেখুন দেখুন অভিজিৎ গাঙ্গুলির প্রবলেমটা হচ্ছে উনি যখন জাস্টিস ছিলেন তখন উনি পলিটিক্যাল লিডারের মতো স্টেটমেন্ট দিতেন, আর যখন এখন পলিটিক্যাল লিডার হয়েছেন তখন উনি জাস্টিসের ভাষায় কথা বলছেন। এই দুটো পুরো উল্টো হয়ে গেছে। যখন জাস্টিস ছিলেন তখন এমন সব স্টেটমেন্ট দিতেন, এই করব ওই করব, ওটা রাজনীতির ভাষা। আর এখন বলছেন এটা সলিউশন সম্ভব, এটা সলিউশন সম্ভব, এটার ফর্মুলা আছে, এটা সলিউশন সম্ভব। তো এটা তাহলে আপনি চেয়ারে বসে করেননি কেন?